দুপুরবেলায় যখন ক্লান্ত শরীর নিয়ে বালিশে মাথাটা রাখি, হঠাৎ বাড়ির পিছনের ছোট্ট অরণ্য থেকে পাখিদের এমন মধুর কাকলি আমাকে আর ঘরে থাকতে দিল না। চলে এলাম আজন্মকালের পরিচিত এই স্মৃতিময় সীমানা জুড়ে। বৈশাখের এই তপ্ত দুপুর হলেও হঠাৎ হঠাৎ বাতাসের আশকারা সত্যি সত্যি আমাকে উন্মাদ করে তুলল। ব্যবসা গরমে একদম শরীর ভিজে গলদঘর্ম, তবুও ভালো লাগলো একা একা কিছুটা সময় এখানে কাটাতে। আরও একটি কথা এখন না বলে থাকতে পারছি না। পায়ের তলায় জড়িয়ে থাকা স্নিগ্ধ ঘাসগুলোকে দেখে ভীষণ মায়া লাগলেও আমার যেহেতু একটু অপিডিওফোবিয়া আছে, তাই খানিক ভয় ছিল মনের মধ্যে। বারবার মনে হলো এই বুঝি ঘাস জঙ্গলের ভিতর থেকে আস্ত একটা সাপ বেরিয়ে এসে পেঁচিয়ে ফেলবে আমার দুই পা। ছোটবেলা থেকে কিন্তু আমার এই অপিডিওফোবিয়া মানে সাপের ভীতি আমার প্রচণ্ড রকম, এবং এখনো আমি সাপকে ভয় পাই। আমি আমার অনেক লেখার বিভিন্ন বর্ণনায় অনেক সময় অনেকভাবে আমি ব্যাখ্যা করেছি যে গ্রামের ছেলে হয়ে আমি অনেকখানি ধন্য। কারণ গ্রাম বলতেই বুঝে যে একটা সবুজের সমারোহ, নির্যাস, অক্সিজেনের সঙ্গে একটা ভালো সামঞ্জস্যতা, যেটা শহরের মধ্যে একেবারেই অকল্পনীয়। যেমন শহরের, আমি যখন শহরে যাই তখন শহরের যে যান্ত্রিক জীবনের পটভূমি, যান্ত্রিকতার যে একটা দূরত্ব, এগুলো গ্রামের মধ্যে ওই অর্থে বিরাজমান না। কারণ এখানে নির্মল বাতাস, যেটা শহরে একদম অচিন্তনীয়। এখানে যে সবুজের সঙ্গে সবুজের যে একটা মিলন বন্ধন, যেমন আমি গাছপালার কথা বলতে পারি, একেবারেই মানে শুদ্ধ পরিশুদ্ধভাবে আমরা অক্সিজেন নেওয়ার একটা সুযোগ পাই। তো ক্যালেন্ডারের পাতায় এখন যেহেতু রমরমা বৈশাখ মাস চলছে, গ্রামের বৈশাখ কিন্তু যথেষ্ট আবেদন রাখে সৌন্দর্যের দিক থেকে। আমাদের শৈশবকে অনেকখানি বর্ধিত করার পেছনে, আমাদের স্মৃতিকে এত ঝলমলে করার পেছনে বৈশাখের যথেষ্ট ভূমিকা থাকে। তবে হ্যাঁ, প্রেক্ষাপট অনেকখানি চেঞ্জ হয়েছে এই কারণে যে আগে বৈশাখী মেলা বলতে আমরা বুঝতাম যে এই, মানে মেলায় গিয়ে আনন্দ উল্লাস এগুলোর সঙ্গে নিজেদেরকে একদম খাপ খাইয়ে নেওয়া, কিন্তু এখন এগুলো হয় না। আর গ্রামের বৈশাখ কিন্তু আমের একটা সুবর্ণ সময় চলছে এখন। আসলে গাছে, যেমন আমার আশপাশের যে আমাদের গাছে আমের যে একটা থোকায় থোকায় ঝুলে থাকার একটা স্বর্গীয় দৃশ্য, এগুলো তো শহরে পাওয়া যাবে না সত্য, কিন্তু বৈশাখ মাস এলে আমরা শৈশবে আম খাওয়ার যে একটা প্রতিযোগিতা করতাম, আমাদের সমবয়সী যারা সহপাঠী ছিল, সহচর ছিল, তাদের সান্নিধ্য লাভের সময় আমরা যে আনন্দ উল্লাস করতাম, বিশেষ করে আমের সিজনে কাঁচা আম পেড়ে এনে সেগুলোকে ভর্তা বানিয়ে খাওয়ার যে একটা রঙিন শৈশব, এগুলো জীবনকে অনেকখানি মানে বর্ধিত করে। তারপর এখন আসলে হচ্ছে কি, প্রচন্ড রকম গরম, মানে অভাবনীয় গরম মানে পড়ছে এখন গ্রামে। কিন্তু গ্রামে যতই রোদ পড়ুক বা একটা মানে রোদের দূরত্ব হোক, এখানে কিন্তু নির্মল বাতাস আছে। এখানে যথেষ্ট বাতাসের আনাগোনা, যেটা একদম ক্লান্তি দূর করার জন্য যথেষ্ট ভূমিকা রাখে। আর অনেকদিন পর আসলে এই প্লেসমেন্টে এসে আমার অনেকগুলো প্রিয় মুখ, ওদেরকে ভীষণ মনে পড়ছে, যাদের সঙ্গে আমার শৈশবের একাংশ কেটেছে বা কৈশোরের দারুণ সময় কেটেছে। যেমন এই মাঠটা, এটা হয়তো আয়তনের দিক থেকে এখানে ছোট্ট দেখা যাচ্ছে ক্যামেরাতে, বাট এটা আসলেই খানিকটা সুবিশাল। তো এখানে বিকেলবেলা হলে আমরা ফুটবল খেলতাম, তারপর বিভিন্ন খেলা থাকে না গ্রাম অঞ্চলে, সেগুলোর সঙ্গে আমরা ওতপ্রোতভাবে একদম জড়িত ছিলাম। তো অনেকেই আমার মনে পড়ছে যারা আসলে এখন দেশে নেই, যারা বিদেশে মাইগ্রেশন করেছে। তো যেমন তিতাস, সোহেল, লিটন, তারপর মিজান, আসাদ, ওদের ওদের সঙ্গে এখন হয়তো ইন্টারনেটের কল্যাণে কে কোথায় আছে না আছে এগুলো জানা যায়, কিন্তু এই মানে এই সময়গুলো, যে সময়গুলো আমরা ক্রস করে এলাম, সেই সময়গুলো হারিয়ে যাওয়ার সময় বটে, কিন্তু একদম নস্টালজিক হওয়ার মতো একটা সমীকরণ।